হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। কয়েকজন চলে গেছে আর কয়েকজন আছে যারা আজকে চলে যাবে। আজকের পর বাড়ি পুরো ফাঁকা। তবে আজকেও আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করবো। যিনি রান্না করবে সে অলরেডি চলে এসেছে নিচে, রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। আজকের মেনুতে কী কী আছে চলো প্রথমে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে কালকের মতো আজকেও গেটের এই জায়গাটাতে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর এই যে দিদি বসে আছে, ইনি এই দুদিন আমাদের রান্নাবান্না করে দিচ্ছে। হিসাব মতো আজকে আমাদের একটুখানি মাছ খাওয়ার ইচ্ছে ছিল, তবে আমাদের বাড়িতে বেশিরভাগ জনাই বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে মাছ একদম খেতে চায় না। চিকেনই ওদের একমাত্র পছন্দের খাবার। যেহেতু ষষ্ঠীর বাজার, কালকে আমাদের বাড়িতে মাটন হয়েছিল, তবে আজকে আর মাটন না। আজকের মেনুতে আছে চিকেন কষা, এর সাথে আছে পাতলা মুসুরির ডাল, যেটা অলরেডি রান্না করা হয়ে গেছে, ঘরে রেখে আসা হয়েছে। আর তার সাথে রান্না হচ্ছে চাল কুমড়ো। আর এখানে আজকে মুসুরির ডালের সাথে হবে পাঁচমিশালি মাছের একটা চচ্চড়ি, তার মধ্যে সবজিও থাকবে। তবে মাছটা আনতে একটু লেট হয়ে গেছে, দিদি এখানে কাটতে বসেছে। পাঁচমিশালি মাছের যে তরকারিটা হয় না, ওখানে ওই ছোটো ছোটো চুনো মাছ হলে সবচেয়ে বেশি ভালো হয়। তবে আজকে যে মাছগুলো পেয়েছে সেই মাছগুলো তুলনামূলকভাবে একটু বড়। বিভিন্ন ধরনের মাছ এখানে মেশানো রয়েছে। একটা দেখছি বড় সাইজের বেলে মাছও রয়েছে। সাধারণত আমাদের বাঙালি বাড়িতে যে কোনো অনুষ্ঠানে, বিশেষ করে দুপুরবেলার মেনুতে মুসুরির ডালের সাথে এই চুনো মাছের চচ্চড়ি অবশ্যই থাকে। জাস্ট এর সাথে একটুখানি গন্ধরাজ লেবু চিপে নাও, খাবার একদম জমে ক্ষীর। মাছটা আনতে আজকে লেট হয়ে গেছে, তাই দিদি এখনও মাছ কাটছে। সকালবেলার খাবার দাবার খাওয়া আমাদের হয়ে গেছে। সকালের মেনুতে আজকে ছিল লুচি, মিষ্টি, আর তার সাথে ছিল ঘুগনি, যেটা আমরা অলরেডি খেয়ে নিয়েছি। যেহেতু রান্নাবান্নার এখন তেমন কোনো প্রেশার নেই, রান্নার লোক দিয়ে রান্না করা হচ্ছে, তাই ওই সকালবেলা ব্রেকফাস্ট করার পর যে যার মতো একটুখানি বিছানায় গড়িয়ে নিচ্ছে, আবার একটুখানি গল্প গুজবও চলছে। আমিও এতক্ষণ সেখানেই ছিলাম। তবে চলো আজকে সকাল সকাল স্নানটা করে নিই। কালকে জামাই ষষ্ঠী ছিল, ইচ্ছে ছিল একটা ভালো শাড়ি পরে একটুখানি রেডি হওয়ার। সচরাচর তো শাড়ি টাড়ি পরা সেই রকমভাবে হয় না, তবে একটা অনুষ্ঠান হলে আমার মনে হয় সুন্দর করে একটুখানি সাজগোজ করে সেই অনুষ্ঠানটাকে একটুখানি গুরুত্ব দেওয়া উচিত। কালকে সেটা সম্ভব হয়নি। আজকে ইচ্ছা আছে একটা শাড়ি পরবো। মায়ের কাছ থেকে এই ছাপা শাড়িটা বের করেছি। চট করে ছাপা শাড়ি না আমি খুব একটা পরি না, তবে মা বললো পর, শাড়ির রঙটা খুব সুন্দর, তোকে পরে ভালো লাগবে। ম্যাচিং ব্লাউজ মোটেই খুঁজে পাচ্ছি না। এই কালারের ব্লাউজ আমার আছে, আমার আলমারিতে নেই। তাহলে হয়তো আমার শ্বশুর বাড়িতে রয়েছে ওটা। এখন তো আর সেটা আনতে যাওয়া সম্ভব না। তবে আমার কাছে টপ স্টাইলের একটা ব্লাউজ রয়েছে। বেশ অনেক বছর আগেই ব্লাউজটা বানানো হয়েছিল। হাতে গুনে হয়তো একবার কি দুবার পরেছি। এটাই ভাবছি আজকে পরে নেব। সেদিন যে গঙ্গায় গেছিলাম স্নান করতে, বাড়িতে এসে দেখি মুখে বিশাল ট্যান পড়েছে। গিয়ে তো লাফালাফি আর কম করিনি। রোদের মধ্যে স্নান করা যা হয় আর কি, তাই একটুখানি ডিট্যান মাস্ক একটু লাগিয়ে নিলাম, যাতে ট্যানটা কোনোভাবে রিমুভ হয়ে যায়। গোটা দিনটা কেটে এখন বিকেল 4:45 মতো বাজে। বাইরে এখনও প্রচুর রোদ। আজকে সারাটা দিন না সেইভাবে ভিডিওটা করিনি। মন আজকে বাড়ি চলে গেল। মনটা আমাদের সবার খারাপ। কোনো অনুষ্ঠান বা আনন্দের সময় হয়তো আসবোটাই ভালো। চলে আসলে যে কোথা দিয়ে সেটা শেষ হয়ে যায় সত্যি বোঝা যায় না। এই 2 দিন আগেই আসলো মোনা, কোথা দিয়ে যে একটা সপ্তাহ কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। হট করে সবাই চলে গেল তো বাড়িটা একদম ফাঁকা, একটুও ভালো লাগছে না। দুপুরবেলা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, একটুও ঘুম আসলো না আজকে। ওই ফোনই ঘাটাঘাটি করছিলাম। তারপরে ভাবলাম যাই, উঠে যাই। ফ্রিজে ফলগুলো আনা হয়েছে বেশ অনেক দিন, সময় মতো আর খাওয়া হচ্ছে না। বাড়িতে সবাই থাকলে যা হয় আর কি, প্রথমত তো সময় মতো খাওয়া দাওয়া কিছুই হয় না। তারপরে সবাই একসাথে গল্প করতে বসলে আর উঠতে ইচ্ছা করে না। তাই নিয়ম অনুযায়ী প্রতিদিনের যে খাবার দাবার সেগুলো কিছুই হয় না। তাই ভাবলাম যাই, গিয়ে একটুখানি ফ্রুট জুস বানাই। আমি এখানে 2টো মুসাম্বি নিয়ে নিয়েছি, আর তার সাথে একটা বেদানা। ওই দুটো আবার আলাদা আলাদা করে কে খাবে, একসাথেই রস করে ফেললাম। এটা না খেতেও বেশ ভালো লাগে। এর আগে আমার যখন জন্ডিস হয়েছিল, আমার মা এইভাবে আমাকে মিক্স ফ্রুট জুস বানিয়ে দিত, খেতে বেশ ভালো লাগতো। তাই আজকে সেইভাবেই বানালাম।
নিচে সবাই ঘুম থেকে উঠে পড়েছে। দুপুরবেলা সবাই একটুখানি রেস্টই নিচ্ছে। আসলে মন টন আমাদের সবারই একটু খারাপ। বাচ্চা মানুষ বাড়ি থেকে চলে গেল, ও থাকলে আমাদের ব্যস্ততার শেষ থাকে না, ওকে নিয়েই সময় কেটে যায়। বেশ অনেক দিন হয়ে গেল সন্ধেবেলা চা খাওয়াটা প্রায় ছেড়েই দিয়েছি। ওদিকে মা আর বাপি দুজনেই ঘুম থেকে উঠে গেছে। ভাবলাম যাওয়ার সময় একবারে ওদের জন্য চাটা করে নিয়ে যাই। তবে আজকে আর দুধ চা করবো না, করবো একটুখানি লিকার চা, আদা গোলমরিচ দিয়ে। আমার মা আবার চায়ের সাথে একটুখানি মুড়ি খায়, তাই মায়ের জন্য একটু মুড়ি নিয়ে নিয়েছি। আর ওদিকে চাটা হয়ে যাচ্ছে। তবে বাপি একবারেই চিনি ছাড়া চা খাবে, মা আর দাদার চায়ে একটুখানি চিনি দিতে হবে। দাদার আবার চায়ের সাথে চাই হচ্ছে ভুজিয়া, এক একজনের এক একটা আর কি। ভুজিয়া নিয়ে নিয়েছি, মুড়িও নিয়ে নিয়েছি। চা আমাদের এখানে একদম হয়ে গেছে। চা পাতাটা দিয়ে চাটা আর একদম ফোটাবো না, আগে ইন্ডাকশনটা বন্ধ করে নিয়েছি, তারপরে চা পাতা দিয়ে একটুক্ষণ ঢেকে রেখেছি। ব্যাস, চাটা এখানে সুন্দর রেডি হয়ে গেছে। জাস্ট একটুখানি ছাঁকনিটা দিয়ে নাড়িয়ে নিলাম। চলো চাটা নিয়ে এবার নিচে যাই। উপরে এই ঘরটা একদম ডিরেক্ট রোদ পায়, তো এত বেশি গরম হয়ে গেছে, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। একটু চা করতে গিয়েই আমি একদম ঘেমে স্নান হয়ে গেলাম। হল রুমটাতে সবাই বসে চাটা খাচ্ছে, তবে আমি আমার ফ্রুট জুসটা নিয়ে একদম ঘরে চলে এসেছি। এত প্রচণ্ড গরম লেগে গেছে আর কি বলবো। এসে আগে ফ্যানটা চালিয়ে ফ্যানের তলায় বসেছি, আর ফ্রুট জুসটা না একদম ঠান্ডা। ফ্রিজের মধ্যে ফলগুলো ছিল তো, আর যে একটুখানি জল মেশালাম সেটাও ঠান্ডা জল, সেই জন্য ফ্রুট জুসটা একদম ঠান্ডা হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে প্রায় রাত 9:10-15 মতো। গেছিলাম একটুখানি বাজারে, সেটার আর ভিডিও করা হয়নি, কারণ বাজারে গেছিলাম একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আনতে। তোমাদের হয়তো মনে থাকবে, এর আগের দিন যখন জামাই ষষ্ঠী উপলক্ষে আমটাম এই সমস্ত কিনতে গেছিলাম, তখন গেছিলাম একটা স্টুডিওতে, যেখানে আমার একটা ফটো ফ্রেম বানাতে দেওয়ার কথা ছিল। মানে বানাতে দিয়েই এসেছিলাম, সেটা দেখলাম একদিনের মধ্যেই রেডি করে দিয়েছে। আমার পছন্দসই একটা ফটো আমি ওনাদের হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম, আর ফ্রেমটাও পছন্দ করে এনেছিলাম। এই যে আমাদের বিয়ের একটা ফটোকে খুব সুন্দর করে বাঁধিয়েছি। এই কাজটা করতে আমার প্রায় 1.5 বছর লেগে গেল। সত্যি কথা করব করে আর করে হয়ে ওঠা হচ্ছিল না। ভেবেছিলাম যদি অ্যানিভার্সারিতে সমুদ্রগড়ে থাকি তাহলে আমি এই কাজটা করে নেব, তাহলে অ্যানিভার্সারিতে তো আর আসতে পারিনি, যার জন্য এখন এই কাজটা সম্পন্ন করলাম। যাচ্ছি করব করে আর কিছুতেই হয়ে উঠছিল না। খুব ইচ্ছে ছিল বিয়ের কোনো একটা ফটোকে একটু বড় সাইজ করে বাঁধাবো, যেটা আমি আমার শ্বশুরবাড়িতে আমার রুমে একদম খাটের যে হেডরেস্টটা আছে তার উপরটাতে ঝুলিয়ে রাখবো। তো ফাইনালি সেটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি না আমার বিয়ের পরের ছবি, মানে বিয়ের দিন বিয়ে হয়ে যাওয়ার পরের ছবি খুব কম, কারণ আমার বিয়ের লগ্ন ছিল প্রায় ভোরবেলা। তো তারপরে বিয়েটি শেষ যখন হয়েছে তখন অলরেডি সকাল 7টা মতো বাজে। সেই সময়ের ফটো শ্যুট করার ইচ্ছা বা ক্ষমতা কিছুই আমাদের মধ্যে ছিল না। বাস 3 থেকে 4টে ফটো আমাদের আছে বিয়ের পরে। যাই হোক, যে কটা হয়েছিল ফটো সে কটাই খুব সুন্দর। বাছাই করতে আমার খুবই অসুবিধা হয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেব সত্যিই বুঝতে পারছিলাম না। আর এটাকে দেখে আমার মায়ের রিয়াকশানটা একবার দেখো। ফটোটা নিয়ে এসেছি, একবার দেওয়ালে সেট করে দেখলাম কেমন লাগছে। মনে হয় খুবই সুন্দর লাগবে। আশিসকে এখনও দেখাইনি, ওকে ফটো তুলে পাঠাবো, ও খুব খুশি হবে এটা দেখে। ইচ্ছা আছে ও বাড়ি আসার আগে ঘরটাকে একদম সুন্দর করে সাজিয়ে ফেলার। ডিনারটা করতে চলে এসেছি। যেহেতু এ দুদিন প্রচুর রিচ খাবার খাওয়া হয়েছে, আজকে ইচ্ছে করছে একদম সোলফুল একটা খাবার খাওয়ার। আর যেটা তো আমার সবচেয়ে পছন্দের, সবচেয়ে কী বলবো শান্তির খাবার আমার কাছে যদি কিছু হয়, সেটা হচ্ছে ভাতের মধ্যে জল দিয়ে পেঁয়াজ লঙ্কা আলু ভাজা দিয়ে খাবার। যদিও এই ভাতটা যদি একদম ভিজে ভাত হতো বা পান্তা ভাত হতো তাহলে আরও বেশি টেস্ট হতো। যেহেতু সেরকম ভাতের ব্যবস্থা ছিল না, তাই মা গরম ভাত রান্না করে তার মধ্যে জল ঢেলে দিয়েছিল। ভাতগুলো এখনও গরম রয়েছে। বেশ করে একটুখানি লঙ্কা ডলে তার মধ্যে পেঁয়াজ আলু ভাজা দিয়ে সুন্দর করে মেখে আজকে ডিনারটা কমপ্লিট করব। ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আমার ফটো ফ্রেমটা দেখতে কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।